হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সোনাই। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ। শরীর ভীষণ খারাপ, ভাইরাল ফিভার। আমার গলা শুনেও হয়তো আজকে তোমরা বুঝতে পারছো। তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। অনেকেই জানো, কারণ এমন কোনো রেসিপি নেই যেটা কেউ জানো না। তাহলেও সবার রান্নার ধরন আলাদা আলাদা হয়, সেরকম আমার ধরনটা হয়তো আলাদা। আমার ধরনের সাথে কেউ কেউ হয়তো রিলেট করতে পারবে, আবার কেউ কেউ মনে হবে একটু অন্যরকমভাবে করছে। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটি পুরো দেখে লাইক করে একটা কমেন্ট করে দিও কেমন লাগছে। ঠিক আছে, চলো আজকে কি রান্না করছি দেখো। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ আশা করছি। আমি ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি। এই দেখো, ক্র্যাব বা বাংলায় বলি কাঁকড়া। তোমরা হয়তো অনেকে পটু কাঁকড়া ছাড়াতে, আমি একদমই পারি না। তো আমি বাজার থেকে এটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি, শুধুমাত্র বাড়িতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁকড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমি ব্যাক ক্যামেরা করে কাঁকড়াটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কাঁকড়াটা আমি ভেঙেই বাজার থেকে নিয়ে এসেছিলাম, এনে এই ভালো করে ধুয়ে রেখেছি। এইখানে কাঁকড়ার শেলটার মধ্যে ঘিলু গুঁড়ো রয়েছে, যেগুলো নিতে হবে। আর এইটা, চলো এবার রেসিপিটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর আমি ফার্স্টে কড়ায় জল দিচ্ছি। আমরা সাধারণত তেল দিয়ে থাকি না, কিন্তু আজকে ফার্স্টে কড়ায় জল দিচ্ছি। দেখো কড়াই ফার্স্টে জল দিয়েছি। সরি, এইবার দিচ্ছি না। নুন হলুদ দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব, মানে ফুটে আসবে। এই দেখো বন্ধুরা, আমরা গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কাঁকড়াটা ভালো করে ফুটিয়ে এই জলটা কাঁকড়াতেই পুরো টানিয়ে নেব। একদম জলটা শুকিয়ে এলে তখন কাঁকড়াগুলোকে আমরা নামাবো। ফুটছে, তোমরা একটু দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, কাঁকড়াটা ফুটতে ফুটতে আমি পেঁয়াজটা কুচো করে নিয়েছি, আর টমেটো কুচো করে নিয়েছি। পেঁয়াজ টমেটো কেটে ধুয়ে নিলাম। এবার মশলাটা রেডি করব। মিক্সির বাটিতে একটু পেঁয়াজ আদা রসুন বাটবো। এতে রসুন বেশি দিতে হয়। আমি রসুনটা থেতো করে রেখেছি। এই দেখো বন্ধুরা, আমি রসুন থেতো করে রেখেছি। এইবার পেঁয়াজ আর আদা টমেটো কাঁচা লঙ্কা মিক্সিতে একটু বেটে নেব। আমি মশলাটা রেডি করে আসছি। এই দেখো বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে। এইবার এই ইয়েগুলো ছিল না, যেগুলো আর কি শেলের ভেতর থেকে বেরিয়েছিল, ওই জিনিসটা এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে জলটা পুরো টানিয়ে নামিয়ে রেখে দেবো। দেখো পুরো জল শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নটা হয়ে এসেছে। এবার কেটে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। এই দেখো, সামান্য একটু চিনি দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে।
এবার আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। তোমরা একবারে পেস্টও করে নিতে পারো। দেখো বন্ধুরা, এবার এই পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে এবার ভালো করে একটু কষে নেব। এইবার দেখো পরিমাণ মতো হলুদ দিলাম, অল্প নুন দিলাম, আর কিছু কুচো করা টমেটো দিলাম। আমি খানিকটা টমেটো পেস্ট করেছি আর খানিকটা টমেটো রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যে যেমন ঝাল খাবে দেবে। আর হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো দিলাম। দেখো বন্ধুরা, এবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এইবার এই কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু খানিকক্ষণ কষে নেব কাঁকড়াটার সাথে মশলাটা। দেখো বন্ধুরা, ভালো করে কাঁকড়াটা দিয়ে কষে নিয়েছি। সাইড থেকে তেলও বেরিয়ে গেছে। ততক্ষণই কষাবে যতক্ষণ না এরকম তেল রিলিজ করে। এইবার আমি গরম জল করে রেখেছি, সেই গরম জল একটু একটু করে দেব। অল্প একটু দিয়ে আবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কাঁকড়া মশলা বা ক্র্যাব মশলা বানাতে গেলে ভালো করে একটু কষতে হবে। এই দেখো বন্ধুরা, আমি এবার একটু একটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে ভালো। চলো, এবার করে রাখা গরম জল খানিকটা দিলাম, দিয়ে একটু হতে দেবো। এই সময় নুনটাও চেক করে নেবে। এই দেখো বন্ধুরা, জল দিয়ে ফুটিয়ে পুরো তেল রিলিজ করে গেছে। এবার দিচ্ছি গরম মশলা। এই যে তোমরাও বাড়িতে যে গরম মশলা বেশিরভাগ মানুষে ইউজ করো, আমি সেই গরম মশলাই দিচ্ছি। সানরাইজের রেড প্যাকেটটা শাহি গরম মশলা। আর একটা প্যাকেট রয়েছে, তার কিন্তু ফ্লেভারটা ভালো না। দেখো বন্ধুরা, গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। খানি কড়াই চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল লুক। কড়া থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা ভিডিওটা দেখে একবার ট্রাই করো আর অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা কেমন লাগবে। চলো, আজকের মতো আসি। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা একটা লাইক করে দিয়ে যেও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও।